এই পিকচারটাকে আমি চাচ্ছি একটু ছোট বড় করতে, তখন কি করছি, ছোট বড় করে নিচ্ছি, ঠিক আছে। আবার এই পিকচারটাকে যখন আমি মুভ করছি, টেনে মুভ করতে চাচ্ছি কিন্তু মুভ হচ্ছে না, তাহলে মুভ করার জন্য কি করব, মুভ করার জন্য এখানে টেক্সট র্যাপিং নামে একটা অপশান দেওয়া আছে। এই টেক্সট র্যাপিংয়ে ক্লিক করব, করে এখানে বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে। ইনলাইন উইথ টেক্সট মানে হচ্ছে এই পিকচারটা থাকবে পেজের মাঝ বরাবর, উপরে নিচে লিখতে পারবো। স্কোয়ার মানে চারিদিকে লিখতে পারবো। টাইট উপরে নিচে লিখা হবে, দুই পাশে শুধু লাইন সিম্বল আসবে। এখানে এক একটা সিম্বল এক একটা রকম, নিজেরা একটু ক্লিক করে করে দেখবেন। বাট আমি এখান থেকে যেটা দরকার, সচরাচর আমাদের প্রয়োজন হয় সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে বিহাইন্ড অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। এই পিকচারটাকে যদি আমরা এই পেজের মধ্যে যে লেখাগুলো থাকবে এই লেখার উপরে ইন ফ্রন্ট অফ টেক্সট মানে লেখার উপরে রাখতে চাই, তাহলে ইন ফ্রন্ট অফ টেক্সট ফরম্যাটে রাখবো। আর যদি মনে করি যে এই পিকচারটা আমি পেজের মধ্যে লিখবো, এটা যেন ব্যাকগ্রাউন্ডে থাকে, ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকে, তখন কি করব, বিহাইন্ড অফ টেক্সট, টেক্সটের পিছনে, বিহাইন্ড পিছনে টেক্সট, টেক্সটের পিছনে। তাহলে আমি যদি এখন বিহাইন্ড টেক্সটে ক্লিক করি, অ্যাট এ টাইম কী হচ্ছে, পিকচারটা যেমন মুভ করার জন্য একটা অনুমতি পাচ্ছি, তেমনি যেমন লেখার মধ্যে কার্সার পিকচারটা রাখছি, তখন কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে না, লেখার ব্যাকগ্রাউন্ডে পিকচারটা দেখাচ্ছে। বুঝতে পারছি? এই যে যেখানে রাখছি ওর উপর দিয়ে লেখাটা শো করছে। এটা কেন হলো, বিহাইন্ড টেক্সটের কারণে। আবার যদি আমি ফরম্যাটে চলে যাই, এই ফরম্যাটের আন্ডারে এটা আছে, অথবা এই পিকচার উপরে ডাবল ক্লিক করি যদি, তাহলেও পিকচারের ফরম্যাটটা চলে আসবে। পিকচারের উপর ডাবল ক্লিক করব, অথবা এখানে ফরম্যাটে ক্লিক করব, তাহলে টেক্সট র্যাপিং আবার চলে আসবে। আচ্ছা, এখন যেটা করব, টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে যদি আমি এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করি, তাহলে কি হবে, এটা যেখানে রাখবো তার নিচে লেখাটা শো করবে না। মানে কি হবে, ইন ফ্রন্ট হয়ে গেছে, মানে উপরে চলে আসছে, কার, লেখার উপরে। বুঝতে পারলাম? পিকচারটা ডিলিট করে দেওয়ার জন্য জাস্ট ডিলিট চাপবো কিবোর্ড থেকে, তাহলেই ডিলিট হয়ে যাবে। কিবোর্ড থেকে যখন ডিলিট চাপবো পিকচারটা ডিলিট হয়ে যাবে। এটা বুঝলাম? পিকচার নেওয়া পেজের মধ্যে ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব, মাই কম্পিউটারের যে কোনো জায়গায়, কম্পিউটারে আগে ক্লিক করছি, করে কম্পিউটারের যে ড্রাইভের মধ্যে পিকচারটা রাখা আছে সে ড্রাইভে ক্লিক করব। এই যে এইদিকে দেখি একটু, যে ড্রাইভে পিকচার রাখা আছে সেই ড্রাইভে ক্লিক করি। ক্লিক করার পর আমি চাচ্ছি পিকচার নিতে, তাহলে সাপোজ এইটা একটা পিকচার, এই পিকচারে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, তাহলে তো পিকচারটা পেজের মধ্যে চলে আসবে। আবার এই পয়েন্টটা ধরে ছোট বড় করতে চাইলে ছোট বড় করতে পারবো। পিকচারটাকে মুভ করাতে চাইলে টেক্সট র্যাপিংয়ে গিয়ে বিহাইন্ড টেক্সট অথবা ইনফ্রন্ট টেক্সট অথবা অন্যান্য যেগুলো আছে যা রাখতে চাই, যে ফরম্যাটটা, এই অবস্থায় গেলে এই যে ফরম্যাটে ক্লিক করব, অথবা এই পিকচারের উপরে ডাবল ক্লিক করব। ঠিক আছে? কিবোর্ড থেকে ডিলিট চাপলে পিকচারটা ডিলিট হয়ে যাবে। না করি ভাই, আগে দেখি বুঝে নিই বিষয়টা, বুঝে নিয়ে তারপরে করি। ইনসার্টের আন্ডারে আবার চলে আসলাম। পিকচারের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কোনো জায়গায়? নেই। আচ্ছা, তাহলে ক্লিপ আর্টে চলে আসি। ক্লিপ আর্টের মধ্যেও কিছু পিকচার আছে। ক্লিপ আর্ট, ক্লিপ কি, ক্লিপ আটকানো না, আর্ট মানে কি, আঁকানো না। ক্লিপ আর্ট পিকচার মানে কি, এর মধ্যে আঁকানো কিছু পিকচার অ্যাড করা আছে। কখন অ্যাড করা আছে? যখন সফটওয়্যারটা ডিজাইন করা হয়, ডিফাইন করা হয় বা তৈরি করা হয়, তখন কিছু পিকচার এর মধ্যে একদম অ্যাটাচ করে দিয়েছে বা বিল্ড ইন করে দিয়েছে। সেই পিকচারগুলো নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমরা ক্লিপ আর্টে ক্লিক করব। আর এই পিকচারে ক্লিক করা মানে কি, আমি কম্পিউটারের কোনো ড্রাইভের মধ্যে নিজের পিকচার বা ক্যামেরায় ওঠানো পিকচার, ঠিক আছে, পিকচার রাখছি, সেই পিকচারটা আমি নিয়ে কাজ করতে চাই, তখন এখানে ক্লিক করব। বাট আমি যদি চাই যে এর মধ্যে কিছু আঁকানো পিকচার আছে, সেই পিকচার নিয়ে কাজ করতে চাই, তাহলে কি করব, ক্লিপ আর্টে ক্লিক করব। একটু মনোযোগ সহকারে দেখি। ক্লিপ আর্টে ক্লিক করলাম, অর্গানাইজ ক্লিপে ক্লিক করলাম, অফিস কালেকশনে ডাবল ক্লিক। আবার দেখি, হ্যাঁ ভালো করে দেখছি।
ক্লিপ আর্ট, অর্গানাইজ ক্লিপ, অফিস কালেকশনে ডাবল ক্লিক। এই যে ফোল্ডারগুলো দেখছি এখানে আমরা, এই প্রত্যেকটা ফোল্ডারই হচ্ছে পিকচারের ফোল্ডার। আমি যদি বিল্ডিংসে ক্লিক করি, বিল্ডিং সংক্রান্ত কিছু পিকচার বের হবে। আমি যদি এখানে বিজনেসে ক্লিক করি, বিজনেস সংক্রান্ত কিছু পিকচার ওপেন হবে। এর মধ্যে সবগুলোই পিকচারের ফোল্ডার। আমি চাচ্ছি এই পিকচারটা এই পেজের মধ্যে নিব, তাহলে এই পিকচারের উপরে মাউস নিয়ে গেলে এরকম একটা অ্যারো চিহ্ন আসবে। যে পিকচারেই যাই না কেন সেই পিকচার অটোমেটিক এরকম আসবে। ওই অ্যারো চিহ্নতে ক্লিক করে কপিতে ক্লিক করব, ক্লিক করে এই পেজের মধ্যে ক্লিক করে আমি যদি ওই হোমের আন্ডারে গিয়ে পেস্ট করি, অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্ট করি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, তাই না? তাহলে আমি আবার চলে এসেছি এখানে। এছাড়াও রাইট বাটনে ক্লিক করেও কিন্তু এখান থেকে আমরা পিকচারটাকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এর মধ্যে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপতে পারি। কি পেস্ট হয়ে গেছে, পিকচারটা চলে আসছে। আগের মতো পিকচারটা ছোট বড় করার জন্য এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানবো বা বড় করব ছোট করব, ঠিক আছে? এই ফরম্যাটে ক্লিক করছি, এই যে ফরম্যাট, হ্যাঁ। তাহলে ফরম্যাটে ক্লিক করার পর পিকচারটাকে ছোট বড় করতে পারছি, এটা ঠিক আছে। এবার যদি পিকচারটাকে ওই ফরম্যাট করতে চাই, প্যান টেক্সট অথবা ইনফ্রন্ট টেক্সট, তাহলে করতে পারবো। এছাড়াও পিকচারটার কালার কম বেশি করতে পারবো। যেমন ব্রাইটনেস বাড়াতে কমাতে চাইলে, এখন দেখেন আমি যদি ব্রাইটনেস এটার বাড়াই বা কমাই, এরকম রাখি, বাড়ছে না? কালার বোঝা যাচ্ছে? কমছে না? বাড়ছে, কমছে। তাহলে ব্রাইটনেস এর মধ্যে আমরা বাড়াতে কমাতেও পারি এখান থেকে। এছাড়াও পিকচারটার কন্ট্রাস্টও বাড়াতে কমাতে পারি। কন্ট্রাস্ট এসে একদম মাইনাস যখন দিই তখন কালো হয়ে যায়, আর একটু কম, আর একটু কম, আর একটু কম, এভাবে দিতে বোঝা যায়। এভাবে ব্রাইট কন্ট্রাস্টও বাড়ানো কমানো যায়। তাহলে এই পিকচারটা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কি করব, কিবোর্ড থেকে জাস্ট ডিলিট চাপবো। ওকে, বুঝলাম? ক্লিপ আর্টের পিকচার নেওয়া। আজকের লাস্ট কমান্ড হচ্ছে শেপস। লাস্ট কমান্ড আজকের শেপ নিয়ে কাজ করব। এখানে বিভিন্ন রকমের শেপ আছে। যেমন দেখেন, শেপে ক্লিক করছি, প্রথমে কি আছে, টেক্সট বক্স। হ্যাঁ, টেক্সট বক্সে ক্লিক করছি, করে আমি যদি ক্লিক করে ধরে মাউস পয়েন্টার ছাড়বো না, যত বড় নিতে চাই বক্সটা নিয়ে ছেড়ে দিলাম, এর মধ্যে আমি লিখতে পারবো। এই বক্সের মধ্যে দেখেন লেখা হচ্ছে না? অনেক সময় ইনভেলপ করে লিখতে হয় না, বক্স করে লিখতে হয় না, তখন তো এভাবে আমরা বক্স করে নিতে পারি। আবার এই বক্সের আবার বিভিন্ন স্টাইল দেওয়া যায়। কিভাবে? এই যে এখান থেকে এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন কালারের প্যাটার্ন তৈরি করাই আছে। এখানে জাস্ট ক্লিক করলে ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? শুধু তাই না, এক কালার দিতে চাইলে শেপ ফিল কালার দেব, তাহলে এক কালার হবে। এছাড়াও যদি এর চারিদিকে আউটলাইনের কালার দিতে চাই, তাহলে এখান থেকে আউটলাইনের কালার দিতে পারবো। হয়েছে না? এই যে আউটলাইনের কালার, চারিদিকে রেড কালার দিলাম না, এই যে বোঝা যায় না মনে হয় না? তাহলে একটু কিছু বললেন। আচ্ছা, এখান থেকে আমি আরও অন্য কোনো শেপ নিতে পারি, আরও যে কোনো শেপ আঁকিয়ে নিতে পারি। তারপরেও চলে আসি ইনসার্টে, ইনসার্টের আন্ডারে আবার চলে যায় শেপে। শেপ থেকে যদি একটা লাইন নেওয়ার প্রয়োজন হয় তাহলে লাইন টেনে নিব, যদি অ্যারো চিহ্ন নেওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকে অ্যারো চিহ্ন নিব, যদি চারকোণাকার একটা বক্স নেওয়ার প্রয়োজন হয় তাহলে এরকম বক্স আঁকিয়ে নিব। আবার এখান থেকে ক্লিক করে যদি এরকম একটা নির্দেশনা চিহ্ন নেওয়ার প্রয়োজন হয়, যে সাপোজ সিঁড়ি দিয়ে ওঠার সময় এরকম লেখা আছে এক্সটেন্ড আইটি এই পথে, তাই না? এরকম একটা তীর চিহ্ন দেওয়া আছে, তাই না? এটা আমি যদি আবার একটু কালার টালার দিতে চাই, মানে কোনো একটা কিছুকে ইন্ডিকেট করার জন্য বা নির্দেশ করার জন্য যে এই পথে। তারপর ইনসার্ট থেকে আবার চলে আসি শেপে। শেপের আন্ডারে অনেক শেপ আছে এখানে, যেমন এগুলো ট্রাফিক সিগন্যালে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। তারপরে রাস্তার ধারে আমরা এরকম দেখি না, এরকম ডানে মোড়, বামে বাঁক, সামনে স্পিড ব্রেকার, তাই না? এরকম দেওয়া থাকে না? বা সামনে স্কুল, ধীরে চলুন। এগুলোকে চালকদের সতর্ক করে দেওয়ার জন্য সিম্বলগুলো ইউজ করা হয়। এই সিম্বলগুলো আমরা এখান থেকে নিতে পারি। এছাড়াও বিভিন্ন কার্টুনের কথোপকথন আমরা দেখি না? এই যে ছোটদের বইতে কনভারসেশন থাকে না, বলে হ্যালো মিনা, হাউ আর ইউ, হ্যাঁ, হোয়ার আর ইউ গোয়িং নাও, আই এম গোয়িং টু স্কুল, এরকম কনভারসেশনগুলো থাকে না?
তখন কি যে কথা বলে তার দিকে এই মুখটা করা থাকে, তাই না? এর মধ্যে লেখা যায় কিন্তু, বোঝা যায়। মিনা সাপোজ বলছে হাউ আর ইউ রাজুকে, আচ্ছা আই এম ফাইন। কনভারসেশনগুলো দেখি না আমরা, এগুলো তৈরি করার জন্য এটা প্রয়োজন। আবার যে বক্সের মধ্যে কার্সার আসে না, যেমন দেখেন এটা একটা নর্মাল বক্স নিয়েছি, এটার মধ্যে লেখার জন্য কার্সার আসে না। যেই বক্সের মধ্যে কার্সার আসে না, মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করব, করে অ্যাড টেক্সটে ক্লিক করব, তাহলে কার্সার আসবে, এখন লিখতে পারবো। ক্লিয়ার? বুঝলাম। এখন এগুলোকে, এই যে শেপগুলো নিলাম, এই শেপগুলোকে বিভিন্ন আকৃতিতে আমরা কনভার্ট করব এখন। যেমন দেখেন একটু শ্যাডো দিব, শ্যাডো দিতে চাইলে একটু শ্যাডো পড়ছে না, দেখেন তো এই তীর চিহ্নের উপরে শ্যাডো পড়ছে, শ্যাডো ইফেক্ট। তারপরে যদি আমি 3D ইফেক্ট দিতে চাই এখান থেকে, তাহলে 3D করলে এত চিহ্নটা কেমন দেখাবে এখানে আমরা সেটা দেখতে পাবো, বুঝতে পারছেন? আর নর্মাল দরকার না হলে নর্মালি ক্লিক, বুঝলাম না? আচ্ছা, তাহলে আমরা শেপও বুঝে গেছি, এবার সেটা করব। আমি ডিলিট করে দিচ্ছি। এক মিনিট লাগবে এখন এই কমান্ডটা দেখাতে, শেষ করে দিয়ে এই শেপের আন্ডারেই। যেমন দেখেন ইনসার্ট থেকে শেপ, শেপে গিয়ে এখান থেকে আমরা এই শেপগুলো নিয়েও কাজ করতে পারি। যেমন এখান থেকে শেপগুলো ইউজ করে দেখবেন কিন্তু, হ্যাঁ এটা নিলাম, তারপরে এখান থেকে একটা ওভাল নিচ্ছি, এটার মধ্যে একটা কালার দিতে চাইলে এই ফিল কালার দিচ্ছি, এই ফাঁকা অংশে কালার দিতে চাইলে ফাঁকা অংশে ক্লিক করে ফাঁকা অংশে একটা কালার দিচ্ছি। ঠিক আছে? বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছেন? তারপর এটাতে ব্যাম্বো একটা বানাই দেই, ব্যাম্বো এটা দিয়ে আমরা এটা দিয়েই বানাই, ক্লিক করে ধরে এভাবে টানবো, মানে এটা যেরকম আঁকাতে চাই সেরকম, মাউস পয়েন্টটা ছাড়বো না, ধরে টানবো এরকম, তারপর ছেড়ে দিয়ে এটাকে ক্লিক করে ধরে পজিশনিং করে দিতে পারি। তাহলে এখানে কি হয়ে গেল? পতাকা তৈরি করে হয়ে গেল। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এই শেপগুলো নিয়ে কাজ করতে পারি, সমস্যা নেই তো? তাহলে আজকে এ পর্যন্তই। হ্যাঁ।